আমার এই ভিডিওটি এসইও কত পার্সেন্ট করেছে, এসইও র্যাঙ্কিংয়ে কত পার্সেন্ট গিয়েছে সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। তো আমার ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি এখানে পাস্ট করেছি। তো দেখতে পাচ্ছেন এসইও সিকিউর কিন্তু 100%, মানে আমার এই ভিডিওটি কিন্তু একদম ফুল অ্যানালাইজিংয়ে কিন্তু তারা দিয়ে দিয়েছে। আমার থাম্বনেল এইচডি কোয়ালিটি হয়েছে, এইচডি কোয়ালিটি ভিডিও হয়েছে এবং ট্যাগস অ্যান্ড প্রেজেন্ট, মানে আমার কিন্তু ট্যাগগুলো ঠিক দেওয়া হয়েছে এবং কিওয়ার্ডও ঠিক দিয়েছে। এবং দেখতে পাচ্ছেন ট্যাগ কিওয়ার্ড ইন ডিসক্রিপশন, তো আমার ডিসক্রিপশনটিও কিন্তু 100% হয়েছে। টাইটেল ওয়ার্ড ইন ডিসক্রিপশন, আমার কিন্তু টাইটেলটিও কিন্তু 100% দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমার 100% র্যাঙ্কিংয়ের সম্ভাবনা রয়েছে। আজ হোক কাল হোক আমার ভিডিও কিন্তু র্যাঙ্কিংয়ে আসবে। দেখতে পাচ্ছেন সবগুলোর পাশে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। তো আপনারা কীভাবে আপনার চ্যানেলের ভিডিওগুলো সঠিক নেমে আপলোড করবেন সেই প্রসেসটি কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে আমার ভিডিও অ্যানালাইজিং। তো আমার ভিডিও অ্যানালাইজিং দেখলে খেয়াল করে ওপরে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব আসছে কিন্তু 580টি। সেপ্টেম্বর 27 তারিখ থেকে অক্টোবর 24 তারিখ, মানে এক মাসের ভিতরে কিন্তু 580টি সাবস্ক্রাইব আমার কিন্তু চলে আসছে। তো আমার কিন্তু রিয়েল টাইম 48 ঘন্টার মধ্যে কিন্তু ভিউজ চলে আসছে। দেখতে পাচ্ছেন কিন্তু এখানে 1596টি ভিউজ পেয়েছি আমি 48 ঘন্টার মধ্যে। 60 মিনিটের মধ্যে আমি কিন্তু এখানে 8টি ভিউজ পেয়েছি। তো আমার কিন্তু ভিডিওতে কোনো প্রকার ভিউজ আসতো না, একটা দুটো চারটা কিন্তু ভিউজ আসতো। তো এখন কিন্তু আমার কিন্তু একটা মিনিমাম ভিউজ প্রতিদিন কিন্তু আসতে থাকছে। তো আমার ভিডিওগুলো ভাইরাল বা র্যাঙ্কিংয়ের সম্ভাবনা রয়েছে। তো আপনাদের ভিডিও কিন্তু আপনারা সহজেই ভাইরাল করতে পারবেন ভিডিও এসইও করে। তো ভিডিও এসইও করার আগে আপনারা কীভাবে ভিডিওগুলো আপলোড করবেন সেই প্রসেসটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপে। তো ইউটিউব অ্যাপে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, ইউটিউব অ্যাপে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্লাস আইকন আছে। তো প্লাস আইকনের উপরে ক্লিক করে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। তো আপলোড ভিডিওতে ক্লিক করার পর আপনার ভিডিওটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আপনার ভিডিওটি সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের এখানে যে ভিজিবিলিটি, এটা আপনাদের কিন্তু পাবলিক করা থাকবে। তো আপনারা কি করবেন, এখানে ক্লিক করার পর আনলিস্টেড করবেন। তো আনলিস্টেড করার পর কিন্তু আপলোডে মারবেন। তো আপলোডে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাওয়ার পর কি হবে, আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ভিডিওটি এখানে চলে আসবে। তো আপনার ভিডিওটি যখন এখানে শো করবে তখন আপনারা ভিডিওটি এসইও কীভাবে করবেন, তো আপনারা সেই ভিডিওটি ক্লিক করবেন যে ভিডিওটি আপনারা আপলোড করেছেন। তো ভিডিওটি আপলোড করার পর আপনারা এই কলম আইকনের উপর ক্লিক করবেন। তো কলম আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা থাম্বনেলটি সিলেক্ট করে দেবেন, চেঞ্জে ক্লিক করবেন, করার পর আপনারা গ্যালারিতে চলে যাবেন। আপনার গ্যালারিতে গিয়ে আপনারা ইচ্ছা মতো থাম্বনেল আপনারা সেট করে দেবেন। থাম্বনেল সেট করা হয়ে গেলে উপরে ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে কিন্তু আপনার থাম্বনেল সেট করা কিন্তু ভেরি ইজি। তো থাম্বনেল সেট করতে কিন্তু সবাই পারে। থাম্বনেল সেট করার পর এখানে সবথেকে বড় কথা হচ্ছে টাইটেল। আমাদের এই টাইটেলটা আমরা যতটা সুন্দর জাঁকজমক এবং আকর্ষণীয় দিতে পারবো আমাদের ভিউজ কিন্তু ঠিক ততটাই আসবে। এই কথাটা বারবার কিন্তু আমাদের মাথায় আনতে হবে যে আমরা কোন টাইটেল দিলে আমাদের ভিউজ কতটা আসবে। আমরা 7 থেকে 10টা ওয়ার্ডের ভিতরে আমরা যে টাইটেলটা দেবো যাতে পাবলিকের সামনে গেলে টাইটেলটা দেখে তারা যাতে ভিডিওতে ক্লিক করে। তো আমাদের এই টাইটেলটি সিলেক্ট করার আগে আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এই এসইও টুলস এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে। এসইও টুল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর আপনারা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। জিমেইল দিয়ে লগ ইন নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কিওয়ার্ড সাজেশন। তো কিওয়ার্ড সাজেশনের উপরে ক্লিক করবেন, করার পরে আপনারা চলে যাবেন আপনাদের ইউটিউব অ্যাপে। তো ইউটিউব অ্যাপে চলে আসার পর সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করে আপনারা যেই টপিকের ভিডিও বানাতে যাচ্ছেন, আপনি যেই রিলেটেড ভিডিও বানাতে যাচ্ছেন সেই রিলেটেড ভিডিও এখানে সার্চ করবেন। আমি এখানে লিখতেছি অ্যাড দেখে টাকা ইনকাম। তো অ্যাড দেখে টাকা ইনকাম লেখার পর আমি এখানে সার্চ করলাম। তো আমি জাস্ট এটা এখান থেকে কপি করে নেব। তো কপি করে এখান থেকে আমি চলে যাব আমার এই এসইও টুলস এই অ্যাপ্লিকেশনে গিয়ে এখান থেকে আমি জাস্ট এটা পাস করে দিয়ে সার্চে ক্লিক করব। তো সার্চে ক্লিক করার পরে দেখব যে আমার এই কিওয়ার্ডটি কত পার্সেন্ট র্যাঙ্কিংয়ের সম্ভাবনা রয়েছে। তো আমার এই কিওয়ার্ডটি কিন্তু মাত্র 42% র্যাঙ্কিংয়ের সম্ভাবনা রয়েছে। তো আমি এই ট্যাগটি কিন্তু ইউজ করব না। তো এখানে আমরা আরেকটা লিখতেছি মেক মানি অনলাইন। মেক মানি অনলাইন লিখে আমি জাস্ট সার্চে ক্লিক করতেছি। তো মেক মানি অনলাইন লিখে সার্চে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু নীল হয়েছে, গোল ঘরটি কিন্তু নীলভাবে পূরণ হয়েছে এবং ওভারঅল সিকিউর 68%। তো আমাদের এটা কিন্তু ইউজ করা যাইতেই পারে। তো আপনারা কিন্তু দেখবেন যেগুলো ঘর নীলের মধ্যে আছে, মানে 50%-এর উপরে যেগুলো আছে সেইগুলো আপনারা টাইটেলে ইউজ করবেন, তাহলে আপনাদের কিন্তু সার্চ থেকে কিন্তু ভিউজ আসবে। তো আপনারা টাইটেলে ইউজ করলে কিন্তু আপনাদের সার্চ থেকে ভিউজ আসবে। তো টাইটেল এভাবে সিলেক্ট করে দেবেন। টাইটেল সিলেক্ট করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন,
যে এই পুরো টাইটেলটা আপনার যে টাইটেল দিয়ে এটা কপি করে এখান থেকে কপি করে নিয়ে আপনাদের ডেসক্রিপশনে চলে যাবেন। তো ডেসক্রিপশনে আসার পর সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনার ডেসক্রিপশন লেখার আগে আপনার টাইটেলটি সর্বপ্রথম উপরে মানে পাস্ট করে দেবেন। তো এই জায়গায় আমি কিন্তু টাইটেলটি দিয়ে দিচ্ছি। টাইটেলটি এখানে দেওয়া হয়ে গেলে আপনার বাকি ডিসক্রিপশনটি পূরণ করে দেবেন। তো ডিসক্রিপশন পূরণ করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, ট্যাগস শর্ট রিমিক্স ক্যাটাগরি, তো এখান থেকে আপনারা চলে আসবেন। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু ট্যাগ সিলেক্ট করেছি। অ্যাড দেখে টাকা ইনকাম উইদাউট বিকাশ পেমেন্ট, অ্যাড দেখে টাকা ইনকাম, অ্যাড দেখে টাকা ইনকাম, $7 ফ্রি ইনকাম। আমি কিন্তু এই ট্যাগগুলো ঠিক এইভাবেই কিন্তু এই এসইও টুলস অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিওয়ার্ড সাজেশন করেই যেগুলোর কিন্তু পার্সেন্টেজ ভালো, যে 50% ওপরে, আমি কিন্তু সেইগুলো কিন্তু এখানে ইউজ করেছি। তো এখানে ইউজ করার পর কিন্তু আমি এগুলো কিন্তু ইউটিউব সার্চে গিয়ে আগে সার্চ করে এখানে এইভাবে কিন্তু আমি সার্চ করে নিয়েছি। তো সার্চ করে নেওয়ার পরে কিন্তু আমি দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সবগুলো সার্চ করে আমি সেইগুলো এসইও টুলসে গিয়ে দেখেছি যে কোনটা কত পার্সেন্ট সিকিউর আছে। তো যেগুলো 50%-এর উপরে সেইগুলো কিন্তু আমি আমার এই ট্যাগ সেকশনে কিন্তু আমি ইউজ করেছি। তো আপনারাও কিন্তু এভাবে আপনার ট্যাগ সেকশনে ইউজ করবেন। তো ট্যাগ সেকশনে ইউজ করা হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন, আপনারা এই ভিডিওটি সরাসরি পাবলিক করবেন না, আপনারা আনলিস্টেড করে রাখবেন এবং আনলিস্টেড করে সেভে ক্লিক করে আপনারা এখান থেকে 2 থেকে 1 ঘন্টা কিন্তু ভিডিওটি ফেলে রাখবেন। তো 2 থেকে 1 ঘন্টা ফেলে রাখবেন। রাখার পর আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা এই 3 লাইন বারে ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার অপশন আছে। তো এই শেয়ার অপশনে ক্লিক করার পর আপনার লিঙ্কটি কপি করে নেবেন আনলিস্টেড অবস্থায়। তো কপি করে আপনারা কি করবেন, আপনারা চলে আসবেন এসইও টুল অ্যাপ্লিকেশন। তো এসইও টুল অ্যাপ্লিকেশন আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব এসইও অ্যানালাইজিং ক্লিক করবেন। করার পর কিন্তু আপনারা আবারও এখান থেকে আপনারা লিঙ্কটি পাস্ট করে অ্যাড করবেন। তো আপনারা লিঙ্কটি পাস্ট করে অ্যাড করার পর আপনাদের যদি এসইও সিকিউর 100% না হয়, দেখবেন যেগুলোতে আপনার প্রবলেম আছে, ধরেন আপনার থাম্বনেলে প্রবলেম থাকলে এখানে কিন্তু টিক চিহ্ন আসবে হলুদ বা লাল। তো আপনারা এখানে আপনার থাম্বনেলটি চেঞ্জ করে দেবেন, বা আপনার যদি ট্যাগ বা ডিসক্রিপশনে কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু আপনার এখান থেকে ডিসক্রিপশনের জায়গায় কিন্তু লাল থাকবে। তো এখানে কিন্তু সবুজ হবে না। যদি সবুজ হয় তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নেই। তো যেগুলোতে লাল থাকবে সেগুলো আপনারা জাস্ট ঠিক করে নেবেন। নেওয়ার পর আপনারা তার পরবর্তীতে কিন্তু ভিডিওটি পাবলিশ করবেন, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো পরবর্তীতে আপনি আরেকটি কাজ করতে পারেন, এখান থেকে ট্যাগ এক্সটোর। তো ট্যাগ এক্সটোরে আসার পর এখান থেকে আবার লিঙ্কটি পাস্ট করব। আমি পাস্ট করার পরে অ্যাডে ক্লিক করব। তো এখান থেকে অ্যাডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কিন্তু এখান থেকে একটা ট্যাগ কিন্তু এখানে ভাইরাল আমার হয়নি। তো আমার এখানে ট্যাগগুলো ভাইরাল হয়নি। আপনাদের যে ট্যাগগুলো ভাইরাল হয় তো ডান পাশে সবগুলো কিন্তু নীল টিক মার্ক আসবে। তো এইভাবে কিন্তু আপনারা আপনার ভিডিও চেক করতে পারবেন এবং ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো আমার ভিডিও আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ভেরি ইজিলি কিন্তু সঠিক নিয়মে 2023 সালে লাস্টে এসে কিন্তু সঠিক নিয়মে ভিডিওটি আপলোড করতে পারে এবং তাদের ভিডিওতে ভিউজ আনতে পারে। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।